আমি কার্তিক সানা লাস্ট মান্থে ভালো ব্যবসা করেছি, প্রায় গত মাসের সমান ছিল, কিন্তু এ মাসে বিভাসদা কথা দিচ্ছি জীবনের সেরা বিজনেস ডায়মন্ড ডিরেক্টর হচ্ছি। সমীর মোদিরও দোষ খুঁজি আমরা অনেক সময়। সমীর মোদি এটা করলে ভালো হতো, মানে কমপ্লেন অ্যাটিটিউড যদি বন্ধ না করি, আবার দেখুন এর সাথে কানেক্টেড, এর সাথে কানেক্টেড কমপ্লেন করব না। আজ থেকে এই ঘর থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে অন্তত বেরোবো, আজ থেকে কোনো কমপ্লেন করব না। কি করবো তো? সেকেন্ড সি হচ্ছে ক্রিটিসাইজ, কারোর ক্রিটিসাইজ নয়। আরেকটা কাজ কাছে কমপ্লেনটা স্টপ করো, রাইট। আরেকটা স্টার্ট করো, স্টার্ট থ্যাঙ্কিং। রাইট, স্টার্ট থ্যাঙ্কিং। কাকে থ্যাঙ্কিং? শুরু হোক স্টার্ট থ্যাঙ্কিং, আপলাইন দিয়ে শুরু হোক, তাই তো নাকি? ওপরওয়ালাকে দিয়ে শুরু হোক, মোদি কেয়ারকে দিয়ে শুরু হোক। তাহলে যদি আমরা কমপ্লেন বন্ধ করি, থ্যাঙ্কিং দেওয়া শুরু করি, আর তার সাথে হচ্ছে ক্রিটিসাইজ, খুব সহজ। একটু আগে বলছিলেন না বিভাসদা, মানুষের সম্পর্কে ক্রিটিসাইজ করাটা খুব সহজ, নিজের ক্রিটিসাইজ করাটা খুব কঠিন। আর আমরা ওটাই বেশি করে করি, অন্যের ক্রিটিসাইজ করি, নিজের ক্রিটিসাইজ করি না। আমি সপ্তাহে 2 দিন প্রোগ্রাম করছি আর জুনিয়রকে জ্ঞান দিচ্ছি কেন রোজ কাজ করছো না। তাহলে ক্রিটিসাইজ করলে তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি কেন 2 দিন কাজ করছো, কেন তুমি 7 দিন করছো না? ক্রিটিসাইজ যদি করতে হয়, নিজেকে যদি করি, এই তুমি ইউএন ফোন নেই, তোমার ব্যবসা বাড়ছে না, তুমি কি ইউএন ফোন করেছো? ক্রিটিসাইজ যদি আমরা নিজেকে করি, তাহলে কিন্তু দেখবেন এই সবই দেখুন আয়ের সাথে কানেক্টেড। সেকেন্ড, থার্ড সি, ক্রাই। রেজাল্ট ভালো হলে তো খুব ভালো, একটু রেজাল্ট যদি পড়ে যায়। গত মাসে আমার টিমে একজন এলপিবি পায়নি, মোদি কেয়ার ছেড়ে দেবো, অথচ সেই এলপিবির জন্য তার 1 পয়েন্টেরও ভূমিকা নেই। আমার বক্তব্যটা হচ্ছে ক্রাই করলে চলবে না, কাঁদলে চলবে না। আপনি কাঁদবেন, লোকে হাসবে, আর আপনি জেতার পরে স্টেজে উঠে কাঁদবেন, লোকের মোটিভেশন তৈরি হবে। কান্নাটা বন্ধ করতে হবে। আমরা এখনো অনেকে কাঁদি, আমার পয়েন্ট কম হলো, আমার এলপিবি হলো না। ভাই এটা তো লং টার্ম প্রসেস, একদিনের কাজ নয়। এটা অন্তত আপনাকে 5টা বছর দিতে হবে। 5 বছরে নিজেকে তৈরি করুন, দেখবেন অটোমেটিক্যালি কান্না বন্ধ হয়ে যাবে। কান্না কখন আসে? কাজ যখন কম হয়। কান্না কখন আসে? নিজের মধ্যে যখন ঘাটতি থাকে। কান্না কখন আসে? যখন লোককে কমপ্লেন করি। কান্না কখন আসে? যখন আমি ক্রিটিসাইজ করতে শুরু করি। দেখুন এটা করতে বন্ধ করবেন, কান্নাটা বন্ধ হবে। আর লাস্ট, কার্স, কারোর ক্ষতি না চাওয়া। বলা খুব সহজ, করাটা ঠিক ততটাই কঠিন। কিরকম? আজকে প্ল্যাটিনাম ডিরেক্টর হয়েছে আমাদের দিদি, দেখলেন খুব খুশি হয়েছি। কেন জানেন? আরে আমাকে তো এক্সাম্পল দিতে পারবো, দেখুন ওই দিদিটা প্ল্যাটিনাম ডিরেক্টর, তাই তো নাকি? তাহলে ও আমরা কি করি? প্রোডাক্ট তুলছে না, তোর এই হয়ে যাক, বিজনেস কমে গেছে, তোর এটা হোক, মানে অভিশাপ দিই। আমরা অতি সহজে আরেকটা জিনিস হচ্ছে অন্যের সাকসেসে আনন্দ পাওয়ার হৃদয় দিয়ে। আমরা কি করি? ও বাবা, নারায়ণদা 3,30,000 করছে, তুমি করো না ভাই, তোমায় করতে কে মানা করেছে? তাই তো নাকি? ও বাবা, অমুক লোকটা BMW নিয়ে নিয়েছে, ও বাবা অমুক লোকটা প্ল্যাটিনাম হয়ে গেছে, আমার রাতে ঘুম উড়ে গেছে। কেন? গ্রুপে আমরা অনেকে আছি, কিন্তু ম্যাক্সিমাম লোক, সরি টু সে, বলতে খারাপ লাগছে, নিজের টিম ছাড়া কাউকে আমরা লিখি না। শুধু নিজের টিম কেন? আজকে নতুন একটা লোক যদি উঠে এসে সাকসেস পায়, সেখানে আমরা কেন বলবো না হৃদয় দিয়ে যে কংগ্রাচুলেশন? কেন? তার মানে তো মনের মধ্যে ভাইরাস রয়েছে। আমি অন্যের সাকসেস যদি খুশি না হই, তার মানে আমার মনের মধ্যে কিন্তু একটা নেগেটিভ দানা বেঁধে নিয়েছে। অটোমেটিক্যালি আজ নয় 2 বছর পরে হলেও কিন্তু ক্ষতি হবে। তাই আসুন মন পরিষ্কার রেখে, কাউকে অভিশাপ না দিয়ে, কারোর ক্ষতি না চেয়ে, সবার ভালো চেয়ে, নিজের ভুল সংশোধন, অন্যকে ক্রিটিসাইজ না করা, কান্নাকাটি না করা। কান্নাও বন্ধ করতে হবে, ঝগড়াও বন্ধ করতে হবে, একসাথে কাজ করতে হবে। কারণ এখানে আপলাইন, এই হচ্ছে আপলাইন, এই হচ্ছে টিম, আর সাথে আপনি একসঙ্গে যেদিন চেনটা ছিঁড়ে যাবে না, সেদিন কি সমস্যা তৈরি হবে। এটা একসাথে চলার বিজনেস।
বিভাস মুখার্জি আমার ভগবান, আমার টিম আমার খুব প্রিয় স্নেহের। তাই তিনটে মিলিয়ে যদি আমরা কাজ করতে পারি আমরা প্রত্যেকে জিতবো। কি করবো তো? 1 থেকে 10 চলুন। টিম বিভাস মুখার্জির ডাক, কারোর ডাকে সাড়া দিতে হবে না। চলুন টিম বিভাস মুখার্জির ডাকে সাড়া দিই, UN4 আমরা করবো। আর ইউ রেডি? টিম বিভাস মুখার্জির টিমে আমরা চলুন 1 থেকে 10 গত মাসে যা করেছিলাম সেই বিজনেসটা আমরা ক্রস করবো। আর ইউ রেডি? এপ্রিল আমরা জুন মাসে যা ব্যবসা করেছি তার থেকে বেশি ব্যবসা করব, কারণ আমাদের টিমের একটাই স্লোগান, লাস্ট মান্থের পয়েন্টটা বিট করতে হবে। তাই চলুন টিম বিভাস মুখার্জির টিমের থেকে যদি আমরা এটা না করতে পারি, কমিটমেন্টের দাম না দিতে পারি, তাহলে ভগবান কিন্তু আপনাকে সরিয়ে দেখবেন, অন্য কোথাও ফেলে দেবে। তাই আসুন আমরা এইভাবে কাজটা করে আমরা আমাদের আপলাইনের যদি সত্যি ওনার আশীর্বাদ পেতে চাই, যদি সত্যি ওনার ভালো চাই, যদি সত্যি ওনার সৈনিক হই, আমরা রেজাল্টে প্রমাণ করবো। তাই তো? আমি কার্তিক সানা লাস্ট মান্থে ভালো ব্যবসা করেছি, প্রায় গত মাসের সমান ছিল, কিন্তু এ মাসে বিভাসদা কথা দিচ্ছি জীবনের সেরা বিজনেস ডায়মন্ড ডিরেক্টর হচ্ছি।